রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি গড় ছিল, যার নাম ছিল 1000 আয়না গড়। অর্থাৎ ওই গড়টিতে 1000 আয়না ছিল। তো সেই গ্রামে সুন্দর হাসিমুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মায়ের মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না গড়ের কথা। এর আগে মেয়েটি কোনোদিন গড় থেকে বের হয়নি, সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়না গড় দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়না ঘরের সামনে হাজির হয়ে প্রথমে মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে, আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগুতে সেই 1000 আয়না ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই তার চোখ ছানা পড়া। মেয়েটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবার সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই 1000 আয়না ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ে আতঙ্কিত এবং ভয়ার্থ চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে 2 হাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবার মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শিগগিরই বাড়ি চলো, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনো দিনও এই জায়গায় আসবো না। তো এই অংশটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দমনে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা, জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবেই দেখবেন আপনার সামনে সেভাবেই ধরা দেবে। ধন্যবাদ।